হাই গাইস, স্বাগতম সবাইকে। আজকে আমরা এমএস অফিস, যেটা আমরা ল্যাপটপ কম্পিউটারে ইউজ করে থাকি, পিসিতে ইউজ করে থাকি, সেটা আমরা আজকে মোবাইলে রান করাতে মোবাইল ইউজ করে দেখাবো কীভাবে মোবাইল ইউজ করতে হয়, কীভাবে এটাকে রান করাতে হয় সম্পূর্ণটা। সো ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে মাঝখানে অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস ছেড়ে চলে যেতে পারেন, যার জন্য আপনি ইউজ করতে পারবেন না। সো সবগুলো মনোযোগ দিয়ে দেখবেন। অ্যান্ড কিছু অ্যাপসের প্রয়োজন আছে, তো অ্যাপসের লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আর বেশি কথা না বলে শুরু করা যাক। সো গাইস, প্রথমত ডিসক্রিপশানে দেওয়া থাকা এমএস অফিস নামে যে লিঙ্কটি দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওয়েবসাইটটা ওপেন করার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখা যাবে ফ্রি ডাউনলোড, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আরেকটি পেজ ওপেন হবে। তারপর নিচের দিকে গিয়ে কিছু সেকেন্ড দেখা যাবে, তো আমরা ওয়েট করে যাব। এখানে টিকমার্কটি দিয়ে দেব। সেকেন্ডে শেষ হয়ে যাওয়ার পরে যে ক্রিয়েটিভ লিঙ্ক, ওখানে ক্লিক করে দেব। অ্যান্ড নিচে দিয়ে গিয়ে এই যে ক্লিক হেয়ার টু ডাউনলোড, ওখানে ক্লিক করব। নিজে ডাউনলোড msoffice.zip ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করবেন। অ্যান্ড এটা যদি মানে কি আপনার লোকাল ইয়াতে যায়, স্টোরেজে যায়, তাহলে এটা অবশ্যই ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ আপনার ফোন মেমোরিতে নিয়ে আসবেন। এটা অবশ্যই ফোন মেমোরিতে থাকা লাগবে। লোকাল কোনো মেমোরি বা লোকাল কোনো স্টোরেজে থাকলে এটা কিন্তু হবে না, তো এটা আপনার ইন্টারনাল স্টোরেজে থাকতে হবে। ডাউনলোড করার পর নেক্সট স্টেপ, আমাদের জেড আর জিপের অ্যাপসটা ওপেন করতে হবে। আপনাদের কাছে ডাউনলোড করা না থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন। সো আমাদের এমএস অফিসটা আছে ডাউনলোড ফাইলে, সো ডাউনলোড ফাইলে যাইতে হবে। ডাউনলোড করে যাওয়ার পরে msoffice.zip ক্লিক করব। অ্যান্ড এই যে এখানে স্ট্রাইক হেয়ারে ক্লিক করবেন। সো স্ট্রাইক হেয়ারে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, একটু সময় লাগে ভাই। সো আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিচ্ছি সময় অবশ্যই না হওয়ার জন্য। তো এটা আমার হতে 1 মিনিট লাগছে পুরোপুরি। সো আপনাদের হয়তো 2 মিনিট বা 1.5 মিনিটের মতো লাগতে পারে, সো একটু ওয়েট করবেন। অ্যান্ড হয়ে গেছে। এখন আমাদের ফাইল ম্যানেজার যেতে হবে, মোবাইল যে ফাইল ম্যানেজারটা করে যাবে। তারপর এই যে ডাউনলোড ক্লিক করবেন, যে এখন এমএস অফিস একটা ফোল্ডার হয়ে গেছে। তো আমাদের এমএস অফিসেই ক্লিক করতে হবে। এমএস অফিসে ক্লিক করার পর যেখানে keys.txt নাম আছে, ওখানে অনেকগুলো কি থাকবে আমাদের, মানে ওটা এমএস অফিসটাকে রান করার জন্য কিছু কি লাগে, তো কিগুলো থাকবে। অ্যান্ড প্রমোশনাল প্লাস .exe, এটা হচ্ছে এমএস অফিস। ওকে, সো এটা আমরা রান করাবো। তার জন্য আমাদের এখন সরে যেতে হবে নতুন একটা স্টেপে। সো গাইস, আমাদের এখন ExaGear অ্যাপসটি ওপেন করে নিতে হবে। অ্যাপসটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর যে বাম পাশে যে মেনু বারটা আছে, ওখানে ক্লিক করতে হবে। দেন প্লাস নিউতে ক্লিক করে এখানে আসতে হবে, আসার পর আদার অ্যাপ ক্লিক করতে হবে। তারপর এমএস অফিস পাওয়া যাবে, তো এমএস অফিস ক্লিক করে দিতে হবে। অ্যান্ড প্রফেশনাল প্লাস .exe ক্লিক করতে হবে, তারপর স্টার্টিং হয়ে যাবে, একটু সময় লাগবে। হয়ে গেল। এবার এটাকে ডিটেক্ট করার জন্য একটু টাইম দিতে হবে আর কি। হ্যাঁ, এর মাঝে কিছু ইম্পর্টেন্ট কথা বলি, যে ExaGear কিন্তু আমাদের লোকাল স্টোরেজ অর্থাৎ এসডি কার্ডকে কিন্তু দেখে না, এটা ইন্টারনাল স্টোরেজকেই দেখে। তার জন্য আমরা যেখান থেকে যা কিছু ডাউনলোড করি না কেন, ExaGear এর মাধ্যমে যদি এটাকে ওপেন করতে চাই, তাহলে ওটা অবশ্যই ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড ফাইলে থাকতে হবে, ইন্টারনাল স্টোরেজে কোনো একটা ফাইলে থাকতে হবে। ডাউনলোড ফাইল থাকলে সবচেয়ে ভালো। তো আমরা এখন ফুল স্ক্রিন করে নিলাম, অ্যান্ড এখন চলতেছে। তো গাইস, আমাদের মাইক্রোসফট অফিস 2010 ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে প্রোডাক্ট কি দিতে হবে। আমরা প্রোডাক্ট কিগুলো কোথায় পাবো? প্রোডাক্ট কিগুলো পাওয়ার জন্য আমাদের এখানে একদম কোন যে স্টার্ট লেখা আছে, দেখুন ভালো করে, এই যে স্টার্ট লেখা আছে, এই স্টার্টে ক্লিক করতে হবে আমাদের। স্টার্টে ক্লিক করার পরে যে সেখানে যে রানটা আছে, রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পরে
এখানে যে ব্রাউজ আছে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর এখানে যে সেকেন্ডে যে লেখা একটা আছে ওইটার মধ্যে ক্লিক করে অল ফাইল করে দিবেন। অল ফাইল করে দেওয়ার পর যে মাঝখানে যে কিস ডট টেক্সট যেটা আছে ওই ফাইলে ক্লিক করবেন, যেটা আমরা প্রথমে পাইছিলাম। তো ওখানে ক্লিক করার পর ওকে দিলেই সব কি চলে আসবে। এটা আমরা এমনিতে ফাইল ম্যানেজারে গিয়ে ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারি বা এভাবে নিতে পারি, আপনাদের যেটা সুবিধা লাগে সেটাই করবেন। এখান থেকে এখানে অনেক কি আছে, এখান থেকে যে কোনো একটা কি ইউজ করতে পারবো আমরা। তা আমি যেটা কি ইউজ করব ওইটাই করেন, ওইটা করলে ভালো হয়। সো ওইটাই করবেন, ওকে। আর ওইটা দিয়ে যদি না আসে তাহলে বাকিগুলো একটু কষ্ট করে চেক করবেন, ইনশাল্লাহ যে কোনো একটা দিয়েই আসবে। তো আমি কপি করতেছি এটা, নিচে যেগুলো আছে সেগুলোর ফার্স্টটা আমি কপি করব। আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটাকে আমি এখানে পেস্ট করতেছি। দেন পেস্ট করার পর দেখেন এখানে প্রসেসিং চালু হয়ে গেছে, অর্থাৎ ভ্যালিডেট হচ্ছে এটা। তো ভ্যালিডেট হতে যতক্ষণ টাইম লাগবে তখন একটু ধৈর্য ধরতে হবে আর কি আমাদের, ওকে। দেন এখানে কন্টিনিউ সাইনটি চলে আসবে। তো কন্টিনিউ সাইনটি আসলে কন্টিনিউ করে দিতে পারবো, একটু এখানে সময়ের বিষয় আছে। তো গাইস ভ্যালিডেট হয়ে গেছে, কন্টিনিউ সাইন চলে আসছে। আমার 8 মিনিট লাগছে অ্যান্ড আপনাদের কিন্তু 10 মিনিট বা 20 মিনিট ওরকম লাগতে পারে। তো একটু ধৈর্য ধরে সময় দিবেন ভ্যালিডেটটা হওয়ার জন্য। তো লাইসেন্সটা যদি ভ্যালিডেট না হয় তাহলে এটা ওপেন হবে না। তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে খালি বক্সটা আছে এখানে টিকমার্কটা দিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবেন অ্যান্ড দেখেন এখানে ইনস্টল নাও আছে। তো ইনস্টল নাওতে ক্লিক করে দেবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পর আবার একটা প্রসেসিং শুরু হবে, অর্থাৎ ইনস্টলিং হবে। সো ইনস্টল হওয়ার জন্য আমাদের একটু টাইম দিতে হবে। সো গাইস আমার এমএস অফিস ইনস্টল হয়ে গেছে। তো সময় 10 থেকে 15 মিনিটের মতো লাগছে। তো এখন আমরা এটাকে ওপেন করে দেখাবো। তো এখানে যে স্ট্যাটাসে ক্লিক করবেন, স্ট্যাটাসে ক্লিক করার পর প্রোগ্রাম, তারপরে যে মাইক্রোসফট অফিস অ্যান্ড এখানে দেখেন সব টুলস, অ্যাক্সেস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট সব কিছু কিন্তু চলে আসছে। তা আমরা প্রথমে এক্সেলটা ওপেন করব। তা মাইক্রোসফট এক্সেল 2010 ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে প্রসেসিং হচ্ছে। ফার্স্ট টাইম একটু এরকম হয়, কিন্তু যখন এটা আমরা ওপেন করে ফেলবো একবার, তারপর এরপর থেকে কিন্তু ক্লিক করলে ওপেন হয়ে যাবে। নিচে ওপেন হয়ে গেছে একদম ডেস্কটপে, অর্থাৎ পিসিতে যেরকম এক্সেল আসে 2010 মাইক্রোসফট 2010 যেভাবে এক্সেলটা আসে ঠিক সেইভাবে চলে আসছে, একদম সেভাবে কাজ করতে পারবেন সব কিছু সেম টু সেম। সো আমি একটু দেখাচ্ছি যে এখানে ডবল টাচ করলে আপনি লিখতে পারবেন যা কিছু নাম্বার। সো এভাবে কাজটা হয়। তো আমি এবার এক্সেলটা তো দেখলেনি, তো এবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি একটু দেখাবো। তো আবার স্টারে ক্লিক করব, প্রোগ্রাম অ্যান্ড মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড একদম লাস্টে ছিল। ক্লিক করার পর এখানে একটু সময় লাগবে, ওপেন হচ্ছে। এই যে মাইক্রোসফট 2010 ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা যে কোনো কিছু যেভাবে পিসিতে টাইপ করি সেভাবে টাইপ করতে পারি। এটা ক্লোজ করে দেবেন। দেন এখানে যা কিছু আমরা পিসিতে যেভাবে করি কাজ সেভাবে করতে পারবো, যে টাইপ করে দেখতে পারেন। খুব সহজে আপনি
এআই ইউজ করতে পারেন, কিবোর্ড ইউজ করতে পারেন। এটা টাইপ করার জন্য আপনার জন্য সুবিধা হবে। আপনার ওটিজি দিয়ে ইউএসবি কেবলটা ওটিজির মাধ্যমে লাগিয়ে আপনি কিবোর্ড ইউজ করতে পারেন, সেভাবে আপনি মাউস ইউজ করতে পারেন। তো ব্লুটুথ মাউস দিয়েও কাজ করতে পারেন, একদম পিসির মতো কাজ করতে পারবেন মোবাইলের মধ্যেই। তো অনেকটা আপনার জন্য হেল্পফুল হবে আর কি। ওকে, সো আমি বেশি কিছু দেখাচ্ছি না, আমার জাস্ট কীভাবে রান করবো মোবাইল এটাই ছিল। আমি এখানে আর কিছু দেখাচ্ছি না, আমি ক্লোজ করে দিচ্ছি। সো গাইস, এরকম আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশন পান। অ্যান্ড আমার সব ভিডিওগুলো পিসির উপরে থাকবে, অর্থাৎ পিসির সব কিছু কীভাবে মোবাইল ইউজ করা যায় অ্যান্ড পিসি মোবাইলকে কীভাবে পিসি একদম মানে পিসির মতো ইউজ করা যাবে ওরকম কিছু টিউটোরিয়াল থাকবে। সো ওগুলো মিস না করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি টিউটোরিয়াল দিলেই আপনারা নোটিফিকেশন পান। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।